যেমন এদিকে আইপ্যাক ছিল, সেরকম শুভেন্দু তার পুরো ব্যাক অফিস হ্যান্ডেল করতো এবং যত যাবতীয় তথ্য ডেটা সবকিছু ওর কাছে ছিল। ফলে ওকে যদি সরিয়ে দেওয়া যায়, এরা ভেবেছিল যে এরপরে তো অনেক তদন্ত যেটা হবে, অনেকের নাম বেরিয়ে আসবে, অনেক অফিসাররা যুক্ত হয়ে যাবে। ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে যারা এইভাবে মানে সুপারি কিলারদের নিয়োগ করে এরকম প্রফেশনাল মার্ডারদের দিয়ে খুন করায়, সেটা কোনো স্বাভাবিক খুন হতে পারে না। অবশ্যই চন্দ্রনাথের কাছে খুব গুরুত্বপূর্ণ নথি তো ছিলই, অনেকের বিরুদ্ধেই ছিল, এবং তারা মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের আগে আর এদিকে দেখবেন যে নবান্নে এখান থেকে বিভিন্ন রকম তথ্য বা ফাইল চুরি হয়ে যাওয়ার একটা আশঙ্কা আমরা দেখতে পেয়েছি। ফলে ব্যাপারটা খুব একটার সাথে একটা কোয়েনসাইড করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যেটা করে এসছেন, আমরা তো রাষ্ট্রপতি শাসন কোনোদিন বিপক্ষে ছিলাম, নাহলে অনেকবারই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারত। একটা কথাই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, কালকে যে বাংলাদেশ থেকে ওনার জন্য যে সাপোর্টটা দেখলেন, ভিডিওটা প্রকাশ হয়েছে, উনি চাইছেনই এইখানে একটা অরাজকতা সৃষ্টি করে এমন একটা জায়গা সৃষ্টি করা যে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে এমন একটা কিছু ষড়যন্ত্র তৈরি করা, যেখানে মানে যেটা বাংলাদেশ চাইছে সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছে বাংলাদেশ চাইছে, দুটোই মিলে যাচ্ছে। সব দিক থেকে এই দুটোর মধ্যে অতি অবশ্যই একটা সম্পর্ক আছে। না, এটা হতে পারে না, এটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে, আর অনেকদিন ধরে রেখি চলেছে। দেখুন, তৃণমূল এখন অব্দি যা যা ঘটনা ঘটিয়েছে, মোতাবাড়ি হোক বা গোবিন্দ দাসের মার্ডারই হোক না কেন, বা অন্যান্য আরো যতগুলো ঘটনা ঘটেছে, তার পিছনে অনেক দিন ধরে প্ল্যানিং, বা এই রাজ্যকে কি করে ডিস্টার্ব করবে, ডিপ স্টেট থিওরি আমরা যেটা বারে বারে বলেছি। তো প্রত্যেকটা জিনিস কিন্তু সুপরিকল্পিত। আর চন্দ্রনাথ ও কিন্তু শুভেন্দুদার সমস্ত ডেটা, মানে ও যেমন এদিকে আইপ্যাক ছিল, সেরকম শুভেন্দু তার পুরো ব্যাক অফিস হ্যান্ডেল করতো এবং যত যাবতীয় তথ্য ডেটা সবকিছু ওর কাছে ছিল। ফলে ওকে যদি সরিয়ে দেওয়া যায়, এরা ভেবেছিল যে এরপরে তো অনেক তদন্ত যেটা হবে, অনেকের নাম বেরিয়ে আসবে, অনেক অফিসাররা যুক্ত হয়ে যাবে, এবং অনেক মানে কাদের দিয়ে এই কাজগুলো করাচ্ছে সেগুলো বেরিয়ে যাবে। আমার এটা মনে হয় তদন্তগুলোতে নিঃসন্দেহে সঠিক তথ্যটা বেরোবে, কেউ না কেউ এরকম ঘটনার সাথে জড়িত আছে যার মধ্যে লিঙ্ক পাওয়া যাবে। অবশ্যই চন্দ্রনাথের কাছে খুব গুরুত্বপূর্ণ নথি তো ছিলই, অনেকের বিরুদ্ধেই ছিল, এবং তারা মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের আগে আর এদিকে দেখবেন যে নবান্নে এখান থেকে বিভিন্ন রকম তথ্য বা ফাইল চুরি হয়ে যাওয়ার একটা আশঙ্কা আমরা দেখতে পেয়েছি। ফলে ব্যাপারটা খুব একটার সাথে একটা কোয়েনসাইড করছে। খুব সহজ ব্যাপার নয়, এটা অনেক গভীর ষড়যন্ত্রের মধ্যে। ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে যারা এইভাবে মানে সুপারি কিলারদের নিয়োগ করে এরকম প্রফেশনাল মার্ডারদের দিয়ে খুন করায়, সেটা কোনো স্বাভাবিক খুন হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যেটা করে এসছেন, আমরা তো রাষ্ট্রপতি শাসন কোনোদিন বিপক্ষে ছিলাম, নাহলে অনেকবারই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারত। একটা কথাই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, কালকে যে বাংলাদেশ থেকে ওনার জন্য যে সাপোর্টটা দেখলেন, ভিডিওটা প্রকাশ হয়েছে, উনি চাইছেনই এইখানে একটা অরাজকতা সৃষ্টি করে এমন একটা জায়গা সৃষ্টি করা যে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে এমন একটা কিছু ষড়যন্ত্র তৈরি করা, যেখানে মানে যেটা বাংলাদেশ চাইছে সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছে বাংলাদেশ চাইছে, দুটোই মিলে যাচ্ছে। সব দিক থেকে এই দুটোর মধ্যে অতি অবশ্যই একটা সম্পর্ক আছে। ওরা পুরো সিস্টেমটাকে মানে এমন ভাবে ডিস্টার্ব করে দিতে চাইছে যে পরবর্তীকালে সরকার যে গভর্নমেন্ট আসতে চাইছে, পরিবর্তন যাত্রা, আমরা স্টেবল গভর্নমেন্ট চেয়েছি, আমরা চেয়েছি যে শান্তি শৃঙ্খলা এবং উন্নয়ন, এই পুরো ব্যাপারটাকে ডিস্টার্ব না করতে পারলে এরা কিন্তু প্রতিনিয়ত আমাদের যে কোনো কর্মী, যে কোনো নেতা, যে কোনো কার্যকর্তার উপর আক্রমণ করতে হবে। এটা অস্বাভাবিক কিছু না, আমাদের প্রত্যেকের সতর্ক থাকতে হবে। উনি তো চাইছেনই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট, উনি এখন রিজাইন করেননি। 2 নম্বর কথা হচ্ছে, উনি চাইছেনই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে যাতে ওনাকে বরখাস্ত করে উনি তারপরে এটাকে, যেমন উনি যা করেছেন ওসফল ভারত বলতে যা বোঝায় সেটা কিন্তু ভারতবর্ষ কেন পৃথিবীর মানুষ দেখে নিয়েছে। উনি মানে সেই ব্যাপারটাকে মাথায় রেখে উনি চাইছেন রাষ্ট্রপতি শাসন, যিনি এতদিন রাষ্ট্রপতি শাসনের নাম শুনলে গরু কোচকাতেন,
বা এটা তীব্র বিরোধিতা করেছেন। উনি নিজেই হিংসা, মানে তখনও হিংসা করে আমাদের কর্মীদেরকে মার্ডার করিয়েছেন, এত সন্ত্রাস করিয়ে ঘর বাড়ি জ্বালিয়েছেন, লুটপাট করেছেন, নারী ধর্ষণ করিয়েছেন। এবার সেম ফর্মুলা উল্টো দিকে ইউজ করে চাইছেন পুরো মানে শাসন ব্যবস্থাটাকে নষ্ট। তৃণমূল চাইছে এটা, তৃণমূল একটাই চাইছে যে তৃণমূল কোনোদিন জনতাকে মানে না এবং জনমতকেও মানেনি। ফলে তৃণমূলের একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষকে এমন ভাবে ডিস্টার্ব করা যাতে সবকিছু শেষ হয়ে যায়। এবং এবার ওরা চাইছে রাষ্ট্রপতি শাসন, মানে আপনি ন্যারেটিভটা ভালো করে বুঝুন। ওই জন্য উনি এখন রিজাইনও করেন। কালো দিন না, উনি একটা এমন সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছেন যেখান থেকে বলতে পারেন যে উনি এটাকে সিম্প্যাথেটিক গ্রাউন্ড নিয়ে উনি আবার সুপ্রিম কোর্টে দৌড়বেন। কালো সাথে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল এরা সমার্থক। তো মানে বাকিদের জন্য কালো দিন এটা, মানে উনি চলে গেলে আমরা প্রত্যেকেই বেঁচে যাই, রাজ্যবাসী বেঁচে যাবে, রাজ্য বেঁচে যাবে, দেশ বেঁচে যাবে। কিন্তু যা যা কালো, মানে ডার্ক সাইড অফ দ্য স্টোরি, ওটা একমাত্র মমতা ব্যানার্জিকেই মানে একটা বড় ডিপ রুটেড কনস্পিরেসি। অনেক আগে থেকে প্ল্যান করেছে, একদম প্রফেশনাল মার্ডারারদের নিয়োগ করেছে, তারা রেকি করেছে, এবং সেটা তো তদন্তের পরে ফাইনালি বোঝা যাবে কাকে দায়িত্ব দিয়েছিল তৃণমূল থেকে, যদি সত্যি এদের নাম এস্টাবলিশড হয়। কারণ নিশ্চয়ই সিসিটিভি ফুটেজে আততায়ীদের পাওয়া যাবে, যেখান দিয়ে পালিয়ে গেছে সেই রুটটা পাওয়া যাবে। আলটিমেটলি তার সাথে মানে পিছনে ক্রিমিনাল কনস্পিরেসি কাদের ছিল এবং সর্বোচ্চ মাথাকে, এটাও বেরোনো উচিত। আমি তো বলতে পারবো না, কারণ আমি একজন আইনের মানে নিয়ে এতদিন কাজ করার পরে আমি কথা কখনোই বলতে পারি না। তবে ইনভেস্টিগেশন খুব তাড়াতাড়ি যখন সমাপ্ত করা হবে, শুধু এই কেস না, প্রত্যেকটি কেসের মাথাকে এটা বেরিয়ে যাবে। আমার মনে হয় সেক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় সূত্রটা একই পাওয়া যায়।